রণের অংশ হিসাবে আমরা মাসব্যাপী সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছি, সেটি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে জুলাই যাত্রা, যেখানে ভ্রাম্যমান একটি বাসে চিত্র প্রদর্শনী করা হবে এবং এই বাস যে সমস্ত উপজেলাতে যাবে, যে সমস্ত স্থানে যাবে, সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রাফিতি সহ নাটক প্রতিযোগিতা এগুলো তারা করবে এবং এই প্রতিযোগিতাগুলোর যে ফলাফল এবং যে চিত্রকর্ম সেগুলো আমরা আবার সংরক্ষণ করব, যেটি আমরা 5ই আগস্টে সেই আমাদের যে দিবস, আমাদের 5ই আগস্টের যে জাতীয় দিবস, সেখানে আমরা সেগুলো মেলে ধরব। আসলে আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি আরও 3 দিন আগেই শুরু করার কথা ছিল, কিন্তু এমনিতেই আমরা অনেক জুলাই আমাদের কাছে এখন অনেকটা ভারী হয়ে গিয়েছে। এমনিতেই আমরা অনেকগুলো প্রোগ্রাম, শহীদদের নিয়ে প্রোগ্রাম করছিলাম, যেখানে আসলে শহীদ পরিবারের কথাগুলো যখন শুনছিলাম, আহতদের কথাগুলো শুনছিলাম, আমাদেরকে হৃদয়ে অনেকটা টান দিয়েছে। আমাদের হৃদয়ে সেই তাদের যে ব্যাকুতিগুলো সেগুলো আমাদেরকে আহত করেছে। এর মধ্যেই আপনারা জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটলো, সেগুলো আসলে আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। আমরা সেই কারণে আমাদের এই জুলাইয়ের এই প্রোগ্রামটি আমাদেরকে 3 দিন পেছাতে হয়েছে। পেছানোর পর আজকে আমরা শনিবার এটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আমাদের সেই জুলাইয়ের যাত্রায় আমাদের যে রক্ত ঝরেছিল, যারা আহত হয়েছিল, তাদের যে ত্যাগ ছিল, সেই ত্যাগগুলোকে যেন আমরা ভুলে না যাই। আমাদের মধ্যে যেন তাদের যে দেশপ্রেম ছিল, আমাদের সকলেই যেন আমরা সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যে সুন্দর একটা বৈষম্যহীন একটা দেশ গড়ার স্বপ্ন দেখি, বৈষম্য মুক্ত একটা সমাজ গড়ার আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা যদি সেটি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই মাসব্যাপী পুনর্জাগরণ আমাদের সফল হবে। এই জুলাই শহীদ যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের প্রতিদান পরিশোধ হবে। আর হচ্ছে যারা আহত হয়েছেন, তাদের সেই আহতদের যে বেদনা, সেটি একটি নিরাপদ স্থান পাবে, যে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা প্রত্যাশা করি যে এই বাসটি যারা চিত্রকর্ম বা ভিডিও প্রদর্শন করবেন, তারা যেন এগুলোকে যতটুকু আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায় সেগুলো তুলে ধরবেন এবং যে উপজেলায় যাবেন সেই উপজেলায় যেন অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, যেভাবে আমরা ডেট ফিক্স করে দিয়েছি সেভাবে আলোচনা করে আপনারা যান এবং যত বেশি সংখ্যক ছাত্রছাত্রীদেরকে পার্টিসিপেট হিসাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা নাটক সেখানে পার্টিসিপেট হিসাবে নেওয়া যায়, এটি আমাদের লক্ষ্য থাকবে। তাহলে আমাদের এই যে প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে, তার প্রকল্পের সফলতা আসবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বন্ধের দিনেও আমার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে সব সময় আমরা যাদেরকে পাশে পাই, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা এই এই বাসটিকে এত সুন্দরভাবে জুলাইয়ের স্মৃতিকে ধরে নিয়ে যেভাবে তারা সাজিয়েছে, উপস্থাপন করেছে, আকর্ষণীয় করেছে। আমি মনে করি যে এই ধরনের উপস্থাপনা বাংলাদেশে আমার কাছে এখনো এই ধরনের কোনো মেসেজ আসেনি। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই সুন্দর, এটি বোঝা যায় যে আসলে তারা যে তাদের হৃদয় থেকে করেছে, হৃদয় ধারণ করে করেছে। আসলে আমরা অনেক কিছু করি, অনেক কিছু বলি, কিন্তু আমরা যদি সে ধারণ না করি, যদি লালন না করি, আসলে সেগুলো আমরা যে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে চাই সেটি সম্ভব হয় না। আমরা দেখলাম যে তাদের এই আয়োজনটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং হৃদয় থেকে তারা করেছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ভাইদেরকে। তারা আমাদের সকাল 7টায়, রাত্রি সব সময় সকল প্রোগ্রামের আমাদের পাশে থেকে আমাদেরকে নানাভাবে সহায়তা করে যাচ্ছেন। এই জন্য তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আসলে অনেকগুলো প্রোগ্রাম, আপনারা জানেন যে এরপরে জুলাই নারী কণ্ঠের যে অনুষ্ঠানটি আমরা ইতিমধ্যে শপথ গ্রহণ করে এসেছি, এরপরে আমাদের জুলাই কন্যাদের যে প্রোগ্রাম সেটি হবে। এর মধ্যে আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আসবেন, তাদের একটি প্রোগ্রাম আছে। তো আমরা সকল প্রোগ্রামগুলো আপনাদের সকলকে নিয়ে সুন্দরভাবে আমরা এটার বাস্তবায়ন করতে চাই, আমরা সমাপ্তি করতে চাই। এই প্রত্যাশা রেখে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই যে উদ্দেশ্য নিয়ে জুলাইয়ের এই যাত্রা শুরু হচ্ছে, এই বাসটি সারা জেলায়
সেই উদ্দেশ্য তাদের সফল হোক, তারা সুন্দরভাবে আবার ফেরত আসুক, এই প্রত্যাশা রেখে যারা এই বাসটি যারা সুন্দরভাবে ডেকোরেশন করেছে, এবং জহিরুল, বিশেষ করে জহিরুল এবং তার টিমকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।